নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের ৩ শতাধিক পরিবার। তবে বর্তমানে প্রয়োজনীয় কাঁচামাল ও পুঁজি না থাকায় নৌকা তৈরি করে লাভের চেয়ে লোকসান বেশি হচ্ছে কারিগরদের। এছাড়াও নানান সমস্যার কারণে অনেকেই ছেড়ে দিচ্ছেন এই বাপদাদার পেশা। তাই এই পেশাকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ সুবিধা সহ সহযোগিতার দাবি ভুক্তভোগীদের। এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কেউ কাঠ চিরাচ্ছেন, কেউ রান্দা দিয়ে করছেন মসৃণ, কেউ আবার তার কাটা লোহার পাত দিয়ে তক্তা জোড়া লাগানোর কাজে ব্যস্ত। হাওর অঞ্চলে পানি বাড়ায় এমন কর্মযজ্ঞ চলছে সুনামগঞ্জের নৌকা তৈরি কারিগরদের। টানা বর্ষণ উজানের ঢলে পানি বৃদ্ধি পেলে গ্রামাঞ্চলে মানুষের যাতায়াত বাড়ে নৌকায়। তবে ভালো নেই এই নৌকা তৈরির কারিগররা। একসময় নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করলেও এই পেশা এখন বিলুপ্তির পথে। খাইয়া বাচ্চা যা তাকে তাকলো আর যে সময় ঋণগ্রস্ত কেউ ক্ষেত বেচা দে, কেউ গরু বেচা দে, এরকম ভাবে চলে রাখি ব্যবসা। মাইজবাড়ি নৌকা তৈরি করে আমরা বিক্রয় করি। বিক্রয় করার পরে দেখা যায় যে আমরা টাকা মিস্ত্রি এবং পাতা কিনা, কাঠ কিনা এগুলা দিয়া তেমন মুনাফা পাই না। দাদাতে আমরা বেশি লাভবান হইতাম পারি না, আমরা লসের হতে। কারিগররা বলছেন ঋণ করে কাঁচামাল এনে নৌকা তৈরি করলেও লোকসানে তারা, ফলে অনেকে ছেড়ে দিচ্ছেন এই পেশা। এই গ্রামের উচিত নৌকা বান্ধা জন্মত্ব ব্যবসা। আমরা ব্যবসা করি, নেয়া কোনো ফায়দা মিলে না, কোনো সময় লসও দেওয়া লাগে, কোনো সময় 200-500 মিলে, 1000 মিলে। এই কারবারে যা বংশগত জমিন আছিল 1-2 ইটা বেচছেন মানছে, এরপরে এই কারবারে আমরা শান্তি নাই। প্রযুক্তির ছোঁয়ায় বেড়েছে ইঞ্জিন চালিত নৌকার ব্যবহার, কিন্তু হারিয়ে যাচ্ছে লগি বৈঠার এই নৌযান। তাই এই পেশা টিকিয়ে রাখতে সকলের সহযোগিতার দাবি কারিগরদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।